তো গাইস বিকেলবেলা বাগানে ঘুরতে এসে তো নিজের চোখের সামনে দেখলাম গাছটা পড়ে যেতে। তো গাইস এত বড় গাছ কি করে পড়লো, তো লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখো। মাই গড। তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো গাইস প্রতিদিনের মতো আজকের ব্লগটা অন্যরকম। তো কেন অন্যরকম তোমরা দেখতে পাবে, তো লাস্ট পর্যন্ত দেখো। আর তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল ট্রেলার দেখে বুঝতে পেরে গেছো তো ব্লগটা কী হতে চলেছে। তো আর বলার দরকার নেই গাইস, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে পরিবেশটা দেখো। তো আগের দিন ঝড় হয়েছিল, তো আমার মনে নেই, তো আমাকে মা বললো যে আগের দিন ঝড় হয়েছিল। তো দেখো আমাদের বাড়ির উঠোনে কি অবস্থা, মানে সব গ্রিন টালি লাগানো, সব টালি। তো কারো যদি দরকার হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, তো তাদের বাড়ি গিয়ে ডেলিভারি দিয়ে আসবো। তো গাইস এইখানেও দেখো কত সুন্দর টাইলস লাগানো আছে, সব ওয়াটার টাইলস। ও কত রকমের টাইলস। আর ভাই তোমরা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকো তো আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাও, আমি এই গাছটার নাম জানি না। গাইস আজকে আমি আমাদের ফুল গাছে ফুল তুলতে যাবো। তো তোমরা দেখো আমাদের ফুল গাছ বেশি নেই, একটা দুটো আছে। কতটা ফুল ফুটেছে তোমরা দেখতে পাবে। এই কটা ফুল ফুলেছে, তো এই কটা ফুলে তো হবে না, তো আরো মা পরে তুলে যাবে। আমি আমাদেরকে দেখানোর জন্য এই কটা ফুল তুলেছি। তো গাইস এখন আমি টিফিন করছি, তো মুড়ি আর চানাচুর। কি বলবো, এত বড় লোক তো তাই জন্য মানে ও ব্যাপার, মানে বুঝতে পারছো। তো তারপর দেখো বাইরে কোনো ওয়েদার খারাপ হয়ে গেল আবার। তো ভেবেছিলাম যে বাইরের দিকে যাব, চুল টুল কাটতে হবে, অনেক বড় হয়ে গেছে, তো আর যাওয়া হবে না, এবার ঘরের মধ্যে বসে থাকতে হবে। তো তারপর আমি মাকে বললাম যে মা বৃষ্টিতে একটু ভিজবো, মা বললে একবার বাইরে বেরিয়ে যাক, তোকে আর ঘরে ঢুকতে দেবো না। তো তাই চিন্তা করে করে ভাবছি যে আজকে সারাদিনটা কি করে কাটাবো ঘরে। এই বৃষ্টি একবার ধরেছে মানে আজকে সারাদিন আর থামবে না। তো গাইস আমি প্রত্যেকটা ব্লগে বলছি যে আমার এই কদিন ব্লগ গুলো ভালো আসবে না, তো তবু চেষ্টা করছি ব্লগ গুলো ভালো দেওয়ার, কারণ আমার সামনে এক্সাম আছে। তো তারপর দেখো বিকেল বেলায় আমি আর ভাই মিলে কি করছি দেখো, খেলা করছিলাম। তো তারপর আমি এখানে বাইরে বেরিয়ে ওয়েদারটা চেক করলাম, তো দেখি বৃষ্টি এখন থেমে গেছে। তো এখন আর বৃষ্টি থেমে কি হবে, এখন আর কোথাও যেতেও পারবো না, কারণ টিউশন করতে যেতে হবে, তো পড়াটা আগে খুবই দরকার। তো তারপর আমি বাগানে চলে এলাম। তো বাগানে এসে দেখলাম যে আমাদের এখানে একটা ডাঁটা গাছ ভেঙে পড়ে গেছে, তো ভেঙে পড়ে যায়নি মানে গোড়া সমেত পড়ে গেছে। তো ভাবলাম এত জোরে ঝড় হয়েছে যে গাছ পড়ে গেল। তো তারপর দেখো এইটা হচ্ছে একটা হোটেল। তো আমাদের ঘরের পাশে সব দিক থেকে সুবিধা, ট্রেন লাইনও কাছে, রোড কাছে, তো সব দিকেই কাছে সুবিধা। তো দেখো যেই গাছটা পড়ে গেছে ওই গাছটা হচ্ছে সব থেকে বেশি ডাঁটা দিত, তো ওইটাই পড়ে গেল। তো আরও অনেকগুলো গাছ আছে, তো সেগুলো অতটাও ডাঁটা হয়নি। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এই গাছগুলো অতটাও ডাঁটা হয়নি, অল্প হয়ে আছে। তো যেটা হতো সেটাই ভেঙে গেল, কি আর করা যাবে, প্রকৃতির ইচ্ছা। আর গাইস এই সুন্দর পরিবেশে তোমাদেরকে আমি একটা কথা বলছি, আমাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও গাইস। আমাকে মাত্র 9 জন সাপোর্ট করেছে, তো তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাকে 100 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, যাতে আমি আরো ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই।
গাইস সাপোর্ট করে সাপোর্ট। তো গাইস অনেক কষ্টে খুঁজে খুঁজে 5 টাকা পেয়েছি। তো 1 টাকা তো মায়ের কাছ থেকে নিয়েছি, 4 টাকা মোট আমার কাছে ছিল আর 1 টাকা মায়ের কাছ থেকে নিয়েছি। তো চলো বেশি কথা বলবো না, এখন কুরকুরে খেতে মন চাইছে, তো আর কোনো কথা নাই। Veo en tus ojos